শাড়ি পরাটা আসলেই আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমি ৩ বছর ধরে এত চেষ্টা করেছি, ঠিক কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় উল্টে পাল্টে গেছে। তো আমার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কিন্তু আমি তোমার জন্যই করেছি। তোমার যা যা সমস্যা ছিল সমস্ত সমস্যাই আজকে আমি এখানে সমাধান করার চেষ্টা করব। তো ওই দর্শকের মতো তোমাদের যাদের যাদের এরকম সমস্যা আছে তোমরা ফার্স্ট দেখে নাও। শাড়িটাকে প্রথমে ওপরের দিক থেকে সরু সরু করে ভাঁজ করে নেবে, নেওয়ার পরে পেটিকোটের মধ্যে দেবে ডান হাতের নিচে, তারপরে বাঁ হাতের নিচে। তারপরে এই যে ভাঁজগুলো আমি পেটিকোটের মধ্যে খুব ভালো করে দেব এবং এখানে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে করে আমাদের সামনের দিকে টামিটা না ফোলা ফোলা লাগে। পিছন দিক দিয়ে যখন এক রাউন্ড ঘুরিয়ে আনবো, খুব টাইটভাবে আনবো এবং পায়ের দিকে দেখে নেব যেন শাড়িটা নিচে থাকে। তারপরে ঠিক ওপর দিকে একই রকমভাবে রাউন্ড রাউন্ড করে শাড়িটাকে পেটিকোটের মধ্যে আবারও দেবো এবং পিছন দিকে যতটা শাড়ি আছে পেটিকোটের মধ্যে দিয়ে নেব। তারপরে দেখো এখানে আমরা কিন্তু ছোট ছোট করে ভাঁজটা ধরবো। ওই প্রিয় দর্শক আমাকে বলেছিল যে দিদি, যখন আমি কুচি করতে যাই তখন আমার শাড়ি উল্টে যায়, যখন আমি আঁচলটা রেডি করতে যাই মেনলি তখন কিন্তু আমার আঁচল রেডি করার সময় আমার শাড়ি ভাঁজটা উল্টে যায়। সেটা আজকে সমাধান করে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। প্রথমে যেমন আমি ধরেছি ছোট ছোট করে শাড়িটা, এখন আমি আঁচলটা ধরে নিচ্ছি। আঁচলটাকে জাস্ট ধরে নেওয়ার পরে পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে আনবে। এই জায়গাতেই হয় তোমাদের সমস্যা। যখন এখানে আনছো তখনও ঠিক আছে, যখন শাড়িটা ধরছো এইবার দেখো যেটা সমস্যা হচ্ছে, এই যে এখানে এরকম গুলিয়ে যাচ্ছে, যে কারণে তোমরা যখন ভাঁজটা রেডি করছো পিছন দিকে এরকম একটা ভাঁজ খেয়ে যাচ্ছে, যেটা অসুবিধা হলে আবারও তোমাদের এই কুচিটাকে পুরোপুরি খুলে ফেলে আবারও নতুন করে করতে হচ্ছে। তার জন্য আগে দেখো, যখন তোমরা শাড়িটাকে পিছন দিক দিয়ে আনবে প্রথমে মাথাটাকে এরকম ওপেন করে নেবে, তারপরে ঠিক ওপরের দিকের কাপড়টাকে এভাবে ধরতে ধরতে পিছনের দিকে নিয়ে যাবে, তাহলেই বুঝতে পারবে কোথায় এই শাড়িটা গুলিয়ে গেছে। এই যে দেখো গুলিয়ে গেছে, এই সমস্যাটাই তোমাদের ঠিক হচ্ছে। ভালো করে খেয়াল করবে, তলার দিকে শাড়িটা কিন্তু আমাদের ডিজাইন দেখে বুঝতে হবে, আর ওপরের দিকে ডিজাইনটা দেখে আমাদের বুঝতে হবে কোনটা ওপরের দিকে এবং কোনটা নিচের দিকে। ইভেন নিচের দিকে দেখবে আমরা একটা ফলস করে রাখি শাড়িতে, তো ওই ফলসটা নিচের দিকে থাকে। এটা যখন তোমরা বুঝতে পারবে তখনই তোমাদের এই ভাঁজটা আর কনফিউশন থাকবে না, ভাঁজটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেই কিন্তু ঠিক এখানে আমরা আঁচলটা রেডি করব। এই জায়গাতে ভালো করে তোমরা দেখে নেবে। এই সমস্যাটা আমার ওই প্রিয় দর্শকের প্রচুর পরিমাণ হচ্ছিল। এখন আমি তোমাদেরকে একবার বাঁ হাত দিয়ে ভাঁজটাকে ধরা দেখিয়ে দিই। ঠিক বাঁ হাতে যখন তোমরা রেডি করবে আঁচলটাকে, প্রথমের ভাঁজটা একটু বড় নেবে আর তারপরের ভাঁজগুলো তুলনামূলক একটু ছোট ছোট করবে। আর এই দিকটা একবার দেখো, এই যে তলারটা, ঠিক এই ভাঁজটা কিন্তু আমাদের ভিতরের দিকে চলে যাবে, দেখো এইভাবে ভিতরের দিকে যাচ্ছে। এভাবে তো তোমরা বাঁ হাত দিয়ে রেডি করে নিলে, তারপরে ওখানে একটা পিন আপ করে নেবে। আর যারা ডান হাত দিয়ে করো, ঠিক দেখো প্রথমে যে ভাঁজটা নেবে সেটা কিন্তু ছোট নেবে। ঠিক একইভাবে ছোট ছোট করে ভাঁজগুলো আমরা পুরোটাই রেডি করে নেব। আর সামনে দুটো আঙুলকে এভাবে আগিয়ে ধরে রেখেছি আর পিছনে দেখো বড় আঙুলটা দিয়ে চেপে রাখছি। ঠিক এভাবে যখন রেডি করব, লাস্ট যে ভাঁজটা নেব সেটা কিন্তু এখন আমরা বড় নেব। বাঁ হাতের ক্ষেত্রে ছোট, আর ডান হাতের ক্ষেত্রে যে ভাঁজটা আমরা লাস্ট করব সেটা কিন্তু বড় করব। এবার এখানে একটা আমরা সেফটি পিন দিয়ে এই ভাঁজগুলোকে প্রথমে সিকিওর করব। তারপরে আমি তোমাদেরকে আরও সহজ করে আজকে তোমরা কিভাবে আঁচল রেডি করতে পারো সেটাই দেখিয়ে দেব। তো আমার অনেক দর্শকের অসুবিধা হয়, প্রচুর কমেন্টস করো দিদি আঁচল রেডি করতে পারি না। দেখো পিন আপ করার পরে ঠিক পা দিয়ে এভাবে তোমরা আঁচলের মাথাটাকে চেপে রাখবে, ঠিক পা দিয়ে খুব শক্তভাবে চেপে রাখবে। আর ক্যাজুয়ালি দেখো ঠিক কাঁধের উপর এভাবে ধরে নিতে পারো। সেই যদি তোমাদের শাড়ি ভাঁজ থাকে তো খুবই ভালো, আর যদি মনে হয় না এরভাবে ভাঁজ খুলে গেছে তাও আমরা কি করে ধরবো, দেখো ভাঁজ খুলে গেছে কোনো অসুবিধা নেই, জাস্ট সেটাকে এক জায়গায় গ্যাদার করে এখানে তোমরা ডান হাত দিয়ে ধরে রাখবে। দেখতে পেলে, যদি ধরে রাখতে পারো খুবই ভালো, আর যদি না পারো কাঁধের উপর এভাবে রেখে দিয়ে প্রথমে যে ভাঁজটা আছে দেখো উপরের দিকে, সেই ভাঁজটাকে প্রথমে ডান হাত দিয়ে ধরবে। তার নিচ থেকে এক একটা ভাঁজ তোমরা দেখে নেবে আর জাস্ট ওই ডান হাতের সঙ্গে এক জায়গায় করে দেবে। দেখো নিচের দিক দিয়ে দেখতে পাবে প্রত্যেকটা ভাঁজ, এখানে বোঝা যাবে যে ভাঁজগুলো নিচ থেকে উপরে উঠেছে। এভাবে করলে তোমাদের একই সঙ্গে পুরো ভাঁজটা রেডি হয়ে যায়, পুরো আঁচলটাই রেডি হয়ে যাবে। বারংবার তোমাদের চেষ্টা করতে হবে না এবং খুব সহজেই রেডি হয়ে যাবে। যারা একদমই পারো না তারাও কিন্তু এটা পারবে এইভাবে আঁচলটা রেডি করতে। প্রচুর কমেন্টস এসছে যে দিদি শাড়ি একদম পরতে পারছি না, আঁচল রেডি করতে পারছি না। তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা, আঁচলটা খুব সহজেই এভাবে কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে। আর একটা কমেন্ট করো দিদি আমাদের শাড়ির পিছনের শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে। উঁচু হয়ে যাওয়ার একটাই কারণ, সেটাও আমি ভিডিওতে বলে দেবো, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করো। তোমাদের জন্য আজকে প্রচুর টিপস এখানে শেয়ার করেছি। যারা একদম বিগিনার্স প্রচুর কমেন্টস করছো দিদি পারছি না, আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। ভাঁজ দেখো পুরো যখন রেডি হয়ে যাবে, ভাঁজগুলোকে এভাবে তোমরা ধরে নিয়ে ঠিক ওপর থেকে হাত দিয়ে নিচ পর্যন্ত একটু চেপে নেবে। তাতে কি হবে, এই ধরনের শাড়িগুলো যত বেশি তোমরা হাত দিয়ে একটু চেপে নেবে, ফোলা ভাবটাতে চলে যাবে, ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। অনেকক্ষণ এই ভাঁজগুলো কিন্তু এরকমই থাকবে।
তো দেখো আমি যেভাবে দেখাচ্ছি, যখন রেডি হয়ে যাবে ঠিক এই উপরে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে, তাতে করে এত সময় যে কষ্ট করলে সেটা কিন্তু ব্যর্থ হবে না। দেখতে পাবে পুরো আঁচলটাই আমি রেডি করে নিয়েছি, একেবারে বারংবার রেডি করতে হবে না। এবার আমরা বাঁ কাঁধের উপরে রেখেছি, অনেকে কনফিউশন হয়ে যায় দিদি ডান কাঁধে না বাঁ কাঁধে, বাঁ হাতের কাঁধের উপর রেখেছিলাম। তারপরে নিচের দিকে হাঁটুর নিচ পর্যন্ত একবার দেখে নিচ্ছি, আঁচলের মাথাটা হাঁটুর নিচ পর্যন্ত থাকলে তারপরেই কিন্তু আমরা ব্লাউজের ভিতরে ঠিক বাঁ কাঁধের উপরেই একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। আর সেফটি পিনটা চেষ্টা করবো ব্লাউজের ভিতর থেকেই পিন আপ করার। তো পিন আপ হয়ে গিয়েছে। এবার দেখো এই যে উপরের দিকের কাপড়টা, এটাকে টেনে পিছন দিকে নিয়ে যাব, বাঁ হাত দিয়ে এটাকে আবার বাঁ সাইডের দিকেই নিয়ে যাব। এখানে কিন্তু খুব টাইটভাবে নিয়ে যাবে, তাতে করে পরে কিন্তু তোমাদের টাইট ফিটিংস হবে, ঢিলা ঢিলা থাকবে না। যত সম্ভব পারো বাঁ হাতটা টেনে সামনের দিকে আনবে। আর এখানে চেষ্টা করবে তোমরা যদি মনে করো যে পেটটা যাতে আমাদের না দেখা যায়, তো এরকম উঁচু করে নিতে পারো। এবার এটা টাইট করে দেখে নিলাম। এই শাড়িটাকে আমি এখানে এবার রেখে দিচ্ছি, মানে যতটা মেপে নিলাম। এবার আমরা কুচিটা রেডি করব। আঙুলগুলো চারিদিকে ছড়িয়ে ধরবে, মানে যত সম্ভব ছড়িয়ে ধরলেই ভাঁজটা ততটা বড় হবে। তো তোমরা চাইলে বড় করতে পারো বা চাইলে ছোট করতে পারো। কুচির ক্ষেত্রে বেশি ছোট করবে না, তাহলে কুচি একদমই কিন্তু ভালো লাগবে না। প্রত্যেকটা কুচির মাথা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, নিচের দিকে দেখতে ভালো লাগবে না। এবার দেখো কুচি যখন রেডি হয়ে যাবে, লাস্ট যে প্লিটটা নেবে, লাস্টে যতটুকুই শাড়ি থাকবে একটাই ভাঁজ সেখানে নিয়ে নেবে। ভাঁজগুলো এবার দেখো মাথাগুলো প্রথমে সমান করে নিচ্ছি, হালকা হাতে এভাবে একটু হালকা নাড়িয়ে নেবে, তাহলে তোমাদের ভাঁজগুলো ধরতে সুবিধা হবে। একটু একটু করে ভাঁজ এভাবে ধরবে। চাইলে এখানে কোনো ক্লিপ বা সেফটি পিনও পিন আপ করে রাখতে পারো। ওপরে ধরা হয়ে গেলে ঠিক মিডিলে আমরা আবারও একটা একটা করে ভাঁজ ধরবো, ধরে ওখানেও কিন্তু হাত দিয়ে চেপে নেব। এই ধরনের শাড়িগুলো বারংবার বলছি একটু হাত দিয়ে চেপে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের কিন্তু অনেক বেশি স্লিম দেখাবে এবং পারফেক্ট ফিটিংস দেখাবে। যে সমস্যাটা তোমরা করো যে দিদি আমাদের শাড়ি পিছনে উল্টে যাচ্ছে, কুচির মাথা পারফেক্ট থাকছে না, এই যে ভিতরে শাড়ির ভিতরে দেখো একটা এক্সট্রা কাপড় আমি লাগিয়ে রেখেছি। এটা যে কোনো দোকানে তোমরা দিয়ে দিলে, মানে টেলারিংয়ের দোকানে এই ফলস পিকোটা করে দেয়। তো ওটা হচ্ছে ভিতরে ফলস। এই ফলসটা যদি তোমরা না লাগাও তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা ফেস করতেই হবে। পিছন দিকে যতই ভারী শাড়ি হোক না কেন সেটা কিন্তু উঁচু হয়ে যাবে, জুতো যত পরবে হাঁটবে তত কিন্তু এই সমস্যাটা আসবে। এই সমস্যাটা অনেকেই কমেন্ট করেছো যে দিদি পিছনে শাড়ি উঁচু হয়ে যাচ্ছে, হাঁটতে গেলে শাড়ি উঁচু হয়ে যাচ্ছে। তোমরা ভিতরে ফলস করো না শাড়ির, তো অবশ্যই শাড়ি কেনার পরেই ফলস করে নেবে, তারপরে দেখবে এই সমস্যা একদম সমাধান। তারপরে দেখতে পেলে এই জায়গাতে আমি টাইট করে এক্সট্রা কাপড়টাকে পেটিকোটের মধ্যেও কিন্তু দিয়ে নিয়েছি, তাতে করে আমাদের কোমরটা খুব সুন্দর টাইট হবে। তোমরা যদি মনে করো আমাদের কোমরটার এখানে পেট দেখা যাচ্ছে, পেটের ওখানে কিন্তু উঁচু করে নিলে এই যে টাইট করেছি ওটা কিন্তু ওখানেই থেকে যাবে। একটা কমেন্ট তোমরা করেছো, আমি যেটা বলি, আমি সবসময় চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখি সেই রিলেটেড ভিডিও দেওয়ার, যাতে তোমাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয়। তোমরা প্রচুর কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি, রিপ্লাই হয়তো দিতে পারি না, প্রত্যেকের কমেন্ট দেখি, যার যা সমস্যা হয় সেই সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো যে এই ভাঁজগুলো কিন্তু আমি ঠিক ডান সাইডের দিকেই ঠিক করে নিলাম, যাতে করে ডান সাইডের দিকে আমাদের ফোলা ফোলা না লাগে। কতটা স্লিম দেখাবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে, আর একদম পারফেক্ট ফিটিংস কিন্তু হয়ে গিয়েছে। অদিতি ঘোষের মতো যেমন ক্যানের উপর শাড়ি পরে রিলস করে, ওরকম একটা শাড়ি ড্যাপিং তুমি দেখিও। তো আমার প্রিয় দর্শক, তুমি এই কমেন্টটা প্রচুর করেছো, কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি না, তার কারণ আমি মনে করি আমি যে শাড়ি ড্যাপিংটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের শেখাচ্ছি, তোমরা শিখতে পারছো, বুঝতে পারছো বলে এত কমেন্টস করছো। যেখানে আমি কমফোর্ট ফিল করবো না সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না। তোমরা অনেকেই জানো আমি কিভাবে প্রেজেন্টেশন করি শাড়িটাকে, তো সেই জায়গায় এসে ওরকমভাবে ওপেনলি আমি কিছু করতেই পারি না, কারণ একটা ক্যানের উপরে ওভাবে শাড়ি পরা আমি দেখাতেই পারি না। দেখো আমার চ্যানেলে প্রচুর লেহেঙ্গা ড্রেপিং তোমরা পেয়ে যাবে, প্রচুর ডিজাইন পেয়ে যাবে, কিন্তু তোমরা সেখান থেকে তোমাদের পছন্দ মতো একটা দেখো এবং শেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য।